আজকে খাবো কদমা চা। হঠাৎ করে মনে হলো কদমার কথা। কদমা দি চা সেই স্বাদ হয়েছিল কিন্তু। নমস্কার নমস্কার, কেমন আছেন সবাই? আশা করতেছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি সীমা দাস, আপনাদের দিদি কিন্তু ভালো আছি। সকালেই চলে গেছি ছাদে। শীত ছিল কিন্তু তারপরেও কিছু গায়ে দেয়নি শীতের, যার জন্য এরকম লাগতেছে। পরে ছাদ থেকে এসে পূজা টুজা করে নিয়ে এই যে সকালে খিচুড়ি রান্না করে নিলাম, সবজি খিচুড়ি। আর দুইজনের চাও খাইলাম। আসলো একটা পার্সেল, কি পার্সেল আমি জানি না। এই যে স্বাদের কদমা চা রান্না করতেছিলাম, কিন্তু রান্না করতে করতে হঠাৎ একটু চা চা মনে করছিল। অনেক দিন ধরেই কদমাগুলি দিছে আমার দিদি, খাওয়াই হচ্ছে না। পরে চিন্তা করলাম আজকে চা দিয়ে খাই আনি। আরে কদমা ছোটোবেলায় কত খাইছি, বাবা আনিছে কত খাইছি, এখন সেই কথাই মনে হচ্ছে। তো দিদি দিছিল তাই কদমা খাইলাম, কিনে আর খাইতাম না, কারণ মিষ্টি টিষ্টি খাইতে আর এখন আর অতটা ভালো লাগে না। রান্না করতে করতেই কদমা চা খাইতে যায় আমার রান্নায় দেরি হয়ে যাচ্ছে, তাই জন্যই তাড়াহুড়া করতেছি। আর রান্না করছি কিন্তু সব রকমের সবজি, সোয়াবিন আর ডাল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।